মহাকাশ থেকে আকাশ দেখলাম, দেখলাম ধরণী, রাশি রাশি মেঘের পাহাড়, আর ক্ষণের ধরণীর জমিনে কিছু খেলাঘর। কলকাতা হতে বেঙ্গালুর যাওয়ার পথে অসাধারণ ছিল যাত্রার সমস্তটুকু। সত্যি বলতে প্লেনে উঠলে আমার ভয় লাগে। সারাক্ষণ মনে হয় আর কতক্ষণে ল্যান্ড করবে, আর কত পথ বাকি। জানালা দিয়ে বাইরে দেখি আর ভাবি, ওমা, এ যেন পথই শেষ হয় না। কত কি ভাবি আর নিজেকে বুঝতেই। একজন বয়স্ক লোক আমার সামনে দিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। বয়স্ক হলেও লুকিং সো স্মার্ট। তাকে দেখে মনে পড়ে যায় আমার লেখা একটি কবিতা, যৌবন ভাটায় সাধের জীবন। কেন যে বয়স বাড়ে, কেন যে চুল পাকে, রূপ যৌবনে কেন যে ভাটা লাগে, পাইলে জিগাইতাম একবার তারে। চুল পাকিল, দাঁত পড়িল, আস্তর শাখায় ভাস পড়িল, দেহ ইঞ্জিন বিকল ধরায়, মন বুড়া হয় না তো। আজ শেষ বয়সের খেয়া ঘাটে ভাবি কখন মাঝি ডাকে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমিই চিনি না আমারে। একদিন আমি, আপনি, আমরা সবাই এই সুন্দর ধরণী থেকে হারিয়ে যাব, কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে, অথবা বুকের বাঁ পাশে ব্যথা নিয়ে। চিনচিন হব অচিন। ক্ষমা করে দিও যদি নিজের অজান্তে কষ্ট দিয়ে থাকি কোনো দিন। তোমরা কষ্ট দিও না কারোর অন্তরে। ক্ষমা করে দাও, ক্ষমা চেয়ে নাও। অনেক ফায়দা পাবে ইহকাল ও পরকালে। কেন বোঝো না, আল্লাহ, ভগবান, ঈশ্বর, সে তো সেই একজন। ঘুড়ি ছেড়ে দিয়ে ভুবন আকাশে নাটাই হাতে নিয়ে দেখে মন। চলে এসেছি আমরা বেঙ্গালুর, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।